গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কি ভাই সবাই ভালো আছো? ভীষণ খুশি তোমরা ভীষণ খুশি, এত খুশি না লাগে। তো যাই হোক, কৃষাণুর মাম্মামকে দেখতে কেমন তোমাদের সকলের প্রশ্ন, বেশিরভাগ লোকেরই প্রশ্ন। সীমাদি প্লিজ প্লিজ, তুমি তো নিশ্চয়ই দেখেছো, তুমি একবার বলো কৃষাণুর মাম্মামকে দেখতে কেমন। নিশ্চয়ই টেপির মতো না, টেপির থেকে অনেকটাই সুন্দর আমাদের কৃষাণু বাবার মাম্মাম বলে কথা। তাহলে তাকে দেখতে কেমন কেমন সে, তো তোমরা আমাকে এগুলো কমেন্টে লিখেছো, আমি তোমরা লিখবে। অ্যাকচুয়ালি না, তোমাদের মনে কোনো কথা থাকলে সেটা আমি না উত্তর দিতে পারলে ভাল লাগে না। টেপির মতন, টেপি সে যেন কী যেন একটা অজানা রোগ হয়েছিল না, তোমাদের মনে আছে? টেপির কেমন একটা অজানা রোগ হয়েছিল। টেপির কিছুই ভাল লাগে না। টেপির শুধু বাপের বাড়ি যেতে ইচ্ছা করতো, কিচ্ছু ভাল লাগতো না। ছেলে ভাল লাগতো না, সংসার ভাল লাগতো না, স্বামী ভাল লাগতো না, শাশুড়ি ভাল লাগতো না, শুধু এসি রুমে দরজা বন্ধ করে টেপি শুধু শুয়ে থাকতে ভাল লাগতো, ভিডিও করতে ভাল লাগতো না, খেতে ভাল লাগতো না। কী জানি একটা অজানা রোগ ধরেছিল, মনে আছে তোমাদের সেই দিনকার কথাগুলো? নিশ্চয়ই আমি জানি আমার ভিউয়ার্সরা ভুলবে না, কারণ আমার ভিউয়ার্সদের স্মৃতিশক্তি কিন্তু ভীষণ প্রখর। তাই আমি জানি তোমরা ভুলবে না চট করে। তো সে ভাল লাগে না, কিছুই ভালো লাগে না, সেই মন্দিরার মতন কিছুই ভালো লাগে না, জোর করে কিছুই হয় না। তো দেখো, সন্দীপ জোর করেনি, এখন টেপি কাঁদলে হবে। কেন রে, কেন কেন আমার ঘরে আমার সতীন এসেছে? কেন 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 আমার আমার সোনা বাবাটা মাম্মান ডাকছে? কেন রে কেন? শুধু টেপি কাঁদছে না, টেপির সাথে সাথে টেপির বকদাদাও কাঁদছে। তাই বকদাদাটাকে কিছু বলবো না, তাই হায় বক 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 বকম বকম বক। বকের ডাক কেমন যেন কি যেন একটা ডাক বলে না, বক 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 বক। যাই হোক, সেই বকদাদা তার মনের দুঃখ বলেছে। আহারে, একজন মাকে হারানোর জন্যে, সমাজের চোখে নিচু দেখানোর জন্যে যতই তুমি পয়সা ছড়িয়ে নোংরা খেলা করে। বক, ও কি পয়সা দিয়ে ভাড়া করে এনেছে নাকি কোনো মেয়ে মানুষকে? হ্যাঁ, ও পয়সা দিয়ে ভাড়া করে এনেছে? নির্লজ্জ, অসভ্য। এটা তুমি তোমার ক্লায়েন্টকে বলতে পারো নি? এত নোংরামি না করে ছেলেটার কথা ভাবুন। আপনারা যে ভিডিওগুলো দেখান সবসময় গেলা কোটা, প্রেমিকের জন্য, প্রেমিকের সঙ্গে সপ্তাহে 2 দিন করে থাকা, আপনার শরীরে গরম মেটানোর জন্য একটা ফ্ল্যাট নিয়ে সেখানে প্রেমিককে নিয়ে এসে আনাগোনা, প্রেমিকের বাইকে চড়ে চড়ে সারা দুনিয়া ঘোরা, এগুলো ওই মাটাকে বোঝাতে পারো নি? কিরে বকুক, বক 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 বক। হ্যাঁ, অ্যাবনর্মাল বক, ক্যামেরাম্যান বক, আবার বড় বড় কথা, জিভ টেনে ছিঁড়ে আনবো, জিভ টেনে ছিঁড়ে আনবো। এই তো শুনলাম, তুমিই তো বললে, শুনলাম যে ধরিত্রীকে পরকীয়া অবৈধ নয়, পরকীয়ার কোনো শাস্তি হয় না। তাহলে তাকে আবার পয়সা দিলে, তাহলে কি ওই আমাদের কৃষাণু বাবার মাম্মামকে কি আমরা পয়সা দিয়ে ভাড়া করে এনেছি? আজকে পয়সা দিয়ে ভাড়া করে আনবো, কালকে ও ক্যামেরা খুলে বলবে যে আমাকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে গেছিল। তাও তো বলবো, সে যদি এটাও বলে যে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে, তাও বলবো, তাও লোকে বুঝবে যে টেপির মতো অন্তপক্ষে নোংরা নয়, যে শরীরের খিদে মেটানোর জন্য, প্রেমিকের হাত ধরার জন্য দুধের শিশুকে ফেলে গেছে। যেখানে যেটা করছে বগল দাবায়, সন্দীপ তার বাচ্চাকে নিয়ে করছে। শরীরের গরম মেটানোর জন্য, ভ্যালেন্টাইন্স ডে করার জন্যে বাচ্চাকে শ্বশুরবাড়ি ফেলে প্রেমিকের হোল ধরে ঘুরে বেড়াচ্ছে না। কোথায় বিশ্বনাথ, কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন। আবার তো 2টো বড় বড় সুটকেস নামিয়েছে, যেই সুটকেসে প্রচুর প্রচুর জামা কাপড় নিয়ে 8-10 দিনের জন্য বেড়াতে যাবে, 1 পিস পরে। রুচি তো দিনকে দিন একবারে গাটারে ড্রেনে চলে যাচ্ছে। দেখো, আমার মেয়ে কি এবার এখনই কিছু বাবা কুকুর করতে করতে চলে আসবে, তোমার একটা ঘরে মেয়ে আছে। হ্যাঁ, আমার মেয়ের এখনো বিয়ে দিইনি, আমার মেয়ের একটা বাচ্চা শেয়ার করে তাকে শ্বশুরবাড়ি পেলে রেখে আসেনি। যদি মেয়ের বিয়ে দিয়ে দিতাম, চাপ গিয়ে ওইখানে শ্বশুরবাড়ির সংসার করার জন্য রেখে আসতাম। যদি শ্বশুরবাড়ির লোক খারাপ হতো,
অবশ্যই সেই মেয়ের জন্য বিচার পাওয়ার জন্য লড়তাম, ক্যামেরা করে শুধু ভিডিও করে পয়সা ইনকাম করতাম না। হ্যাঁ, ওর বাপের ভাষা দেখেছো? কোন শর্টস ভিডিও কে লিখেছে, লজ্জা করে না? বলছে কেন গো, তোমার গাড়ে কি লাগতে এসেছে? এটা ভাষা ওই ভদ্রলোকের। আর সন্দীপেরও মরণ হয়নি, কোন গাটারে গিয়েছিল, যেই গাটারে গিয়েছিল বলে আজকে এই দিন সন্দীপকে দেখতে হলো। সন্দীপরা অ্যাকচুয়ালি যেমন, সন্দীপরা সেরকম ঘরের মেয়ে নিলে আজকে সন্দীপদের এই পোড়া কপাল হতো না। আজকে সন্দীপের কপাল ভালো, অ্যাকচুয়ালি কোথাও না কোথাও ভালো কর্ম করে রেখেছিল, সেই কারণে আজকে তোমাদের সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আরও বলি, সাহস খুব, জিপটা টেনে না ছিঁড়ে নিয়ে এসে আমার বিস্কুটকে দিয়ে খাইয়ে দেবো। লজ্জা করে না যখন ক্যামেরাম্যান হয়ে পেছন পেছন ঘুরে বেড়ান? লজ্জা করে না? লজ্জা নেই? পয়সার জন্যে, দুটো পয়সার জন্যে কুত্তার মতন ওই মা মেয়ের পেছনে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। লজ্জা দেখেন আমার মুখ থেকে আপনি আগেই বেরোচ্ছে। মা তার সঠিক বিচার পাবে, মাই ফাট। বিচার অনেক আগে হয়ে গেছে। যেদিন বাচ্চাটা জ্বর, প্রচণ্ড জ্বরে বাবা বুকের জড়িয়ে নিয়ে, বাবা কোথায় ডাক্তার, কোথায় বাচ্চাটা স্কুলের ফার্স্ট, স্কুলে সরস্বতী পুজো সেটা অ্যাটেন্ড করা, কোথায় ডাক্তার দেখানো, কোথায় ছেলের মন যদি একটু খুশি করা যায়, একটু ছেলের যদি মন ভালো লাগে বাইকে নিয়ে নিয়ে ছেলেকে ঠাকুর দেখিয়ে বেড়ানো, ছেলে কিসে খুশি হবে, ছেলে কিসে একটু হাসবে, ছেলে কিসে একটু খাবে সেই চিন্তা করা। ওই টেপির মতো বয়ফ্রেন্ডকে নিয়ে এই রকম আনন্দ আমি জীবনে পাইনি। মা সারা রাত বেনি করে, সকালবেলায় মেয়ে সারাদিন সকাল থেকে বেনি খুলে ক্রিমচিং মতো চুল, ক্রিমচিং না পিঞ্চিং চুল করে ঝাঁকড়া জগদম্বা সেজে, সে জগদম্বার চুলে বেনি গেঁথে ফলস চুল লাগিয়ে, ফলস জীবনে ফলস চুল লাগিয়ে ফুল গুজে মেয়েকে বয়ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠাতো না। আজকে সেই সব দুঃখেও কাঁদছে, আর সেই সব করেছে বলেই আজকে ওর মুখে মহামান্য আদালত জোড়া পায়ে লাথি মারবে। এখানে বিচার সমান সমান। তুমি নোংরামি করবে, তুমি মা মেয়ে বাপ গোষ্ঠী খানদান নিয়ে 420 করবে, আর একটা নিরীহ পরিবারকে বানের জলে ভেসে এসেছে, তাদের কেউ নেই, তাদের জন্য আইন নেই, তাদের জন্য নিয়ম নেই, তাদের জন্য কানুন নেই। সব নিয়ম আইন কানুন সব ওর ট্যাকের মধ্যে কি গুজে রেখেছে নাকি? সন্দীপ যদি ক্যামেরাতে কোনো বেলল্লাপানা দেখায়, আর সন্দীপ যদি ভিডিও করে এমন কিছু দেখায় যেগুলো সত্যি চোখের দৃষ্টিকটু লাগে, সেগুলো অবশ্যই আমরা প্রোটেস্ট করব, বারণ করব। সবার আগে তো আমি বারণ করব, খবরদার তোমার জন্য এরকম ভিডিও আমি না দেখি, অবশ্যই বারণ করবো। কিন্তু সন্দীপ এমন কিছু করছে না, এমন কিছু দেখাচ্ছে না, এমন কিছু বলছে না। এখন এটা আমার কাছে প্রেস্টিজের লড়াই। ও আমার প্রেস্টিজ রোগ। চলো খেলা, আয় বক আয়, খেলা হবে, চল চল খেলা, খেলা শুরু করে দিলাম। খেলা হবে আমাদের বক দাদার সাথে। সব কিছুই সময়ে আনবো খুব তাড়াতাড়ি, ওয়েট অ্যান্ড ওয়াচ। খেলা হবে বাবা, আবারও সেই বক, ওয়েট অ্যান্ড ওয়াচ। সাবাস বকু, আয় বকু। হ্যাঁ, এলাকায় এরকম করে থাকতে হবে। অবাক এই পৃথিবী, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। টেপি আর বক একই আছে, যা ছিল দুজন আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। বক আর টেপি একই আছে, বাকি যা ছিল সব বদলে গেছে। টেপি আর বক জাস্ট আবার ওয়েট অ্যান্ড ওয়াচ। বাবা এই তাই ভাবি, এই ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো, এটা শিখেছিল সেই বকই টেপিকে বলেছিল জাস্ট ওয়েট করো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার বাচ্চাকে কি করে তুলে এনে শিশুকে দেবো তার মায়ের কোলে, শুধু দেখতে থাকো। দেখো দেখো বক, তোমার নখের ভেতরে না সাঁড়াশি ঢুকিয়ে ওই লোমকূপগুলো টেনে বের করে আনবো, বুঝেছ? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
তুমিও ওয়েট করো, আমরাও ওয়াচ করে আছি। খেলা চলো 1:1, চলো খেলবো আমরা। যাই হোক, তোমাকে এইগুলো না আগে থেকে ওকে বারণ করতে হতো যে দেখো, ও তুমি তো বারণ করেছিলে, তারপরেই তো এসে বললো না চাই আমার ফোকলাকে, না চাই আমার শীতের সিঁদুরকে, আমি চাই শুধু আমার ছেলেকে। হ্যাঁ, এই যে এমনই বুদ্ধি দিলে তোমার মুখে ছিস করে মুতে ফোকলার সঙ্গে ফ্ল্যাটে বসবাস করছে। আচ্ছা, ফ্ল্যাটটা ছেড়ে দিল বলে কি এই বকের কোনো মনে দুঃখ লেগেছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় সন্ধ্যের পর বকেরও মনে মনে ইচ্ছা ছিল ওই ফ্ল্যাটে গিয়ে ওর সঙ্গে ফ্ল্যাটিং করা, আমার মনে হয়। কারণ দেখো, প্রতি সারা সপ্তাহ তো আর ফোকলা টাইম দিতে পারতো না। ফোকলা সারা সপ্তাহের ভেতরে অন্তপক্ষে 5 দিন ওখানে থাকতো, 2 দিন হয়তো ওর কাছে এসে থাকতো। এই যে 5 দিন কাজে যেত, সেই 5 দিনের সন্ধেবেলায় এন্টারটেন টেপিকে কে করতো? ধরো সাপোজ আমাদের চিৎকার হতো না, সন্দীপ ওই ফ্ল্যাটের কাছে যেত না, বা আমরা এই ব্যাপারটা একেবারে ইগনোর করে যেতাম, তাহলে কি টেপি তো ওই ফ্ল্যাটটায় থাকতো? তাহলে টেপি ওই ফ্ল্যাটটায় থাকাকালীন, যখন ওই ফ্ল্যাটটায় থাকতো, ধরো সেই ফ্ল্যাটে থাকাকালীন টেপিকে ধরো সন্ধেবেলা করে বক রোজ চলে যেত, গিয়ে যাওয়ার পর চা খেত, চা খেয়ে বসে বসে টেপিকে সঙ্গে গল্প করতো। 1 দিন 2 দিন গল্প করতে করতে একদিন হাতটা একটু টেপির শুশু দিত। নোংরা চিন্তা একবারে কেউ মাথায় আনবে না, আমি বলে দিলাম, একেবারে কেউ তোমরা কিন্তু একটাও নোংরা চিন্তা মাথায় আনবে না, তাহলে কিন্তু আমার থেকে বড় শত্রু তোমাদের কেউ হবে না, কেউ না। তাই কোনো চিন্তা খারাপ না এনে অ্যাকচুয়ালি ভালো চিন্তা মাথায় আনো। তোমরা এটা ভাবতে পারো যে কি মানে মাথার মধ্যে তোমরা খারাপটা না এনে এটা ভাবতে পারো যে হ্যাঁ, হাতে ধর একটা ফুসকুড়ি উঠলো, সেই ফুসকুড়িটা দেখার জন্য বকদাদাকে বলতো দেখেন দেখেন এখানটা কেমন চুলকাচ্ছে, কেমন যেন ফুসকুড়ি উঠেছে, কি হয়েছে একটু দেখেন তো। বকদাদা আবার বলতো ও এটা কিছু না, দেখি 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 একটা কাটা ঢুকেছে নাকি, এরকম করে এই সব গল্প হতো, এর বাইরে না। তারপরে টেপিরা একটু চা খেতে ভালোবাসে, টেপি একটু মালাই মার্কেট চা আনতো, চা খেত। তারপরে যদি এর থেকেও বেশি সময় কাটাতো, তারপরে না একটু হুইস্কি আনতো, হুইস্কি একটু খাওয়া দাওয়ার পর তারপরে বেশ না, কোনো নোংরা না, নোংরা চিন্তা কিন্তু একটা প্রাণীও মাথায় আনবেন না। এরপর হুইস্কি টিস্কি খেয়ে বকদাদার বাড়িতে চলে যেত, আর টেপি ওই বাড়িতে একেবারে নেশার ঘুরে এক ঘুমের সকাল করে দিত। এটাই হতো। এই যে এত সুন্দর একটা প্ল্যানিং করে বকদাদার স্বপ্ন দেখেছিল যে টেপির সঙ্গে সময় কাটাবে, তো সেইগুলো তো জল পড়ে গেল। তো সেই জন্য বকদাদার একটু মনে ক্ষুণ্ণ হয়েছে, সেই কারণে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বক। चलो देखी किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। এখানে আমাদের সন্দীপের দম না, বকের দম না, সঙ্গীতা দিদিভাইয়ের দম না, সীমার দম না, টেপলুর দম, কার কত দম, সব দম এবার এখানেই দেখিয়ে ফেলবে। এমনিও যদিও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন কিন্তু আগুন জ্বলছে, তার ভিতরে আমাদের ভেতরেও জ্বলছে দাও, মানে সে দাও 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 আগুন। তাই আমরা আমাদের মনের আগুনও নেভাতে দেব না, কৃষাণুর জন্য লড়বো ময়দানে, দরকার হলে টেপিকে চুলের মুঠি টেনে উপরে নিয়ে চলে আসবো। টেপি যে বুড়ুগুলো প্লাক করেছে, সে বুড়ুগুলোকে টেনে খাবলে ওইখানটায় পুরো চাইনিজ বানিয়ে দেবো। এবার আসি আমাদের কৃষাণু বাবার মাম্মামকে দেখতে কেমন। কেন বলছি, আমার কমেন্ট বক্সে এরকম কিছু কমেন্ট পড়েছে যেখানটায় না বললেই নয়, সেই কারণেই আমাকে সেই কমেন্টগুলোর অ্যান্সার দিচ্ছি, কারণ তোমরা আমার কাছে প্রশ্ন করবে আর আমার ভালোবাসার মানুষদের আমি উত্তর দেব না, তাই হয়। আচ্ছা, টেপি সত্যি পোড়া কপাল, এটা তো অবশ্যই একদম 100% টেপির পোড়া কপাল। টেপি এখন শ্বশুরবাড়ি ফিরতে চাইলেও সে ঘুরে বালি। টেপি ইস, কতবার বললাম আয় রে টেপি আয়, ফিরে চলে আয়, ছেলের জন্মদিনের আগে আয়,
আয় রে সোনা, আয়, আয় রে পাখি, আয়, আয় রে পাখি, তোর সোনার সংসার তোর অপেক্ষা করছে। আসো টেপি, আসো, আসো সোনামণিক, আসো, তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। এখন আর টেপির কোনো দাম নাই। কিষাণুর কাছে টেপির দাম শেষ। যেমন সন্দীপের জীবনেও টেপির দাম ফুরিয়ে গেল, তেমনি কৃষাণুর জীবনেও টেপির দাম ফুরিয়ে গেল। তবুও এখন কিন্তু আরও একটা বড় প্রশ্ন, টেপির এই কৃষাণুর এই নতুন মাম্মাম কৃষাণুকে কি সত্যি মায়ের মতো ভালোবাসবে? সত্যি কোনো অভিনয় করতে আসেনি তো? কারণ কিছুদিন আগে বিষকন্যা নামক একজন সন্দীপের গলায় জুটেছিল, যে কয়েকদিনের মধ্যেই সন্দীপকে ব্ল্যাকমেলিং করা শুরু করছিল এবং টাকা পয়সা, তাছাড়াও আরও তো তোমরা খোঁজখবর, তোমরা সেই সময় সবাই ভিডিওগুলো দেখেছো, সন্দীপকে নোংরা কাজে জড়াতে চাইছিল, যেখানটা সন্দীপ কখনোই চাইছিল না সেই সঙ্গে সন্দীপের সঙ্গে ওর কোনো অন্য কোনো সম্পর্ক হোক। ও ভেবেছে, সন্দীপ ভেবেছে জাস্ট ফ্রেন্ডের মতনই থাকুক, এর বাইরে আমি ক্রস করব না। কিন্তু সে আবার ছোট একটা বাচ্চা তারও ছেলে, একটা বাচ্চা রেখে সন্দীপের সাথে নোংরা কাজে ঢোকার জন্য ভীষণ উদ্মুগ্ধ হয়ে গেছে, উদ্বুগ্ধ হয়ে, বলে যাই হোক, উন্মুগ্ধ নাকি উন্মুগ্ধ হয়ে গেছিলো, যাই হোক হয়েছিল কিছু একটা। সেই সময় সন্দীপ পুরোটাই রিজেক্ট করে, সেইটার জন্যে সে তো দৌড়াতে চলে গেছে। আমাকে রিজেক্ট করেছে, এক ছেলের বাপ যার বউ প্রেমিক নিয়ে পালিয়েছে, সে আমাকে রিজেক্ট করেছে, সেই ভেবে ভাবলো কতই না কি করে ফেলবে, গোটা ওয়াইটিতে আগুন জ্বালিয়ে দেবে, সেই ভেবে দৌড়াতে চলে গেল দালালের কাছে সে এটা তুলে দিল, ওটা তুলে দিল, তাও তো গোটা ওয়াইটির লোক দালালের মুখেই উল্টে মুতে দিল। তো সেইখানটায় আজকে সন্দীপের জীবনে কে এলো না এলো আমার সেটা দেখে লাভ নেই। আমার বেশি ইম্পর্টেন্ট কৃষাণুর মাম্মাম এসেছে, যেটা কৃষাণু ভীষণ আদর করে ডেকেছে, মাম্মামের জন্য চকলেট দাও, ডেম দাও, মাম্মামের জন্য দাও। তা এই যে এই মাম্মাম কৃষাণুকে, এই যে মাম্মাম কৃষাণু যে মিষ্টি বুক ভরা ডাকছে, সেই ভালোবাসার কদরটা দেবে তো? এই মাম্মাম ডাকাটা বেকার যাবে না তো? কারণ কৃষাণুর মা, জন্মদাতা মা, যে মা ফেলে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে, যদি প্রেমিকের হাত ধরে পালাতে পারে জন্মদাতা মা, তাহলে আমি বলবো এই কৃষাণুর মাম্মাম কৃষাণুকে ঠকাবে না তো? এই প্রশ্নটা শুধু আমার নয়, আমার মনে হয় ইউটিউবের বেশিরভাগ লোক যারাই সন্দীপকে ভালোবাসো তাদের মনেই ঘোরাঘুরি করছে, যে সন্দীপকে আবার ঠকিয়ে এই মেয়েটি চলে যাবে না তো? সন্দীপকে আবারও 5 বছর সংসার করার পর যে লাঞ্ছনা গঞ্জনা সন্দীপকে সহ্য করতে হয়েছে, সেরকম আবার কিছু হবে না তো? সন্দীপকে কেউ ঠকাবে না তো? দেখো, সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সরা সবার আগে ভালোবাসে সন্দীপের লাইফ। সন্দীপকে যেহেতু এতটাই ভালোবাসে, সেই ছেলেটাকে যেন আবার দ্বিতীয় কেউ না ঠকায়, সেই জন্য তারা দুশ্চিন্তায় ভোগে এবং দুশ্চিন্তা করে অল টাইম, আর এটা করাই স্বাভাবিক। তবে আমি কৃষাণুর মাম্মামকে বলবো, আমি জানি আমার ভিডিওটা হয়তো মাম্মাম দেখলেও দেখতে পারে, যদি দেখো তাহলে বলবো তোমার উপর আমাদের অনেক ভালোবাসা, অনেক আশা। এটা আমি ভাবো সন্দীপের মা হিসেবেই বলছি। সন্দীপকে আমি আমার সন্তানের মতনই ভালোবাসি, ও আমার কাছে আমার ছোট ভাইয়ের থেকে বেশি আমার সন্তানের মতন। তা আমি বলি, যা অনেক চিন্তা ভাবনা করো, আমরা কেন ফেস চাই না, আমরা তোমার ফেস এখন দেখতেই চাই না, কিন্তু আমরা চাই যদি তুমি আমার ভাইয়ের হাতটা ধরো, আমার কৃষাণুর মাথায় যদি মায়ের স্নেহ দিতে চাও, অন্তপক্ষে ভগবানের চরণে গেছো, তার চরণে হাত দিয়ে এটা প্রতিজ্ঞা করো, প্রাণ যেন যায় তবুও এই প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। কোনো দিন এই ছেলেটাকে আর ওই ছোট্ট দুধের শিশুটাকে ঠকিও না। অন্তপক্ষে ওদেরকে ঠকিয়ে তুমি আবার তোমার একটা ভালো পরিচয়, তোমার একটা গুডউইল, তোমার একটা ফ্রেম তৈরি করার পর এদেরকে ফেলে রেখে পালিয়ে যেও না। তোমার যদি মনে হয় সন্দীপের থেকেও বেটার কেউ তোমার লাইফে আসছে বা এসেছে, সেটার জন্য সন্দীপের সাথে বসবে, কথা বলবে। দেখো, আমরা তো আছি, আমি তো আছি, আমি সারা জীবন থাকবো, আমার যতক্ষণ প্রাণ আছে। সন্দীপ যতক্ষণ চাইবে যে না সীমাদি আমার গার্জেন হিসেবে থাক, যতক্ষণ কাকু কাকিমা চাইবে সীমা আমাদের বাড়ির গার্জেন হিসেবে থাক,
ততক্ষণ আমি আছি। আমি জোর করে তো কারোর ঘাড়ের ওপরে বসে থাকতে পারবো না। ততক্ষণ আমি আছি, সোশ্যাল প্ল্যাটফর্মে যতক্ষণ আছে ততক্ষণও আমি আছি। আমি একটাই রিকোয়েস্ট করব, তোমার যে কোনো প্রবলেম, যে কোনো কিছু, যা কষ্ট তুমি আমাকে বলতে পারো এবং আমাকে ডেকে তোমাদের একটা আলোচনা করতে পারো, কিন্তু তুমি পৃথিবীতে এমন কোনো কাজ করো না যেটাই সন্দীপকে দ্বিতীয়বার মুখে কেউ যেন চুনকালি না মাখাতে পারে, আর কেউ যেন অট্টহাসি হাসতে না পারে। আরও এই যে অনেক আমাদের নেগেটিভ ভিউয়ার্স আছে তারা যেন বলতে না পারে ওই তো টিকতে পারলো। কারণ এরকম একটা কমেন্ট আমার বাড়িতে, আমার কমেন্ট বক্সে আজকে এসেছে, টিকবে তো সীমাদি, কদিন আর টেকে দেখো। লেখিনি, আগে টিকে দেখা। তাই আমাকেও এরকম প্রশ্ন অনেকবার অনেক রকম লোকে করেছে। অনেক সন্দীপের ঘরের ভিউয়ার্স আছে যারা আমাকে পছন্দ করে না, হ্যাঁ অনেক অনেক ভিউয়ার্স আছে যারা হাই ফাই লেভেলের, কারণ আমার মুখ থেকে অনেক সময় স্ল্যাং বেরোয়, আমি অনেক সময় উটপাটাং কথা বলি, যেই জন্য সন্দীপের ঘরের অনেক মানুষ আছে যারা সন্দীপকে ভালোবাসে, তারা হয়তো আমাকে ভালোবাসেন না, কিন্তু আমাদের দুজনারই ইচ্ছা একই বলে তাই আমরা টিকে আছি। আমারও ইচ্ছা সন্দীপের মান সম্মান, আমারও ইচ্ছা সন্দীপ সুস্থভাবে বাঁচুক, আমারও ইচ্ছা সন্দীপ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, তাদেরও সেম ইচ্ছা। আমাদের দুই তরফের ইচ্ছাটা একই বলে হয়তো আমরা এখন অবধি টিকে আছি, এই লাইনে বর্তমানে টিকে আছি। বা ওরা না চাইলেও আমাকে ভালোবাসে, আর না চাইলেও আমার ভিডিও হয়তো দেখে, আবার নাও দেখতে পারে, আবার না চাইলেও ওর বাড়িতে আমাকে বরদাস্ত করে নেয়। কিন্তু সন্দীপের সাথে তো ওদের সম্পর্ক, আমার নয়, আমার সাথে সন্দীপের সম্পর্ক, আমার সাথে সন্দীপের সম্পর্ক যদি ঠিক থাকে আমার অল ইজ ওয়েল। তো এইখানে বলছি, এই মাম্মাম তুমি যেন ঠকিয়ে চলে যাও। তাই কৃষাণুর মাম্মামকে হাত জোর করে রিকোয়েস্ট, যাই করো, যতই লড়াই হয়ে যাক, ঠকিও না এই ছোট্ট বাচ্চাটার মাম্মামের ডাকটাকে আর এই সন্দীপের বিশ্বাসটাকে, এই দুটোকে ঠকিও না। এটাই আমার চাওয়া, এটাই আমার বলা। এটা হয়তো অনেক ভিউয়ার্সের মনে দুশ্চিন্তায় দানা বেঁধেছে, তাদের তরফ থেকেও আমি বললাম যেটাই হোক আমাদের এখন দেখার কোনো প্রয়োজন নেই, আর আমি চাইও না এখন দেখতে। তবে কেমন দেখতে তোমাদেরকে একটু অনুমান করে দিই, ভীষণ সুন্দর, স্লিম, ফর্সা, আর হাত পাও ভীষণ সুন্দর, একদম লক্ষ্মীশ্রী। যেটুকু বললাম যে হ্যাঁ আমাদের মনের মতন, কারণ সন্দীপের সঙ্গে নিশ্চয়ই মানানসই, নাহলে সন্দীপই সবার আগে রিজেক্ট করতো। কারণ সন্দীপ কিন্তু দেখলে হবে না, সন্দীপের কিন্তু একটা বড় সড়ো নাক আছে, যে নাকটাকে মাঝে মাঝে খুঁচিয়ে ফেলে, যে কারণে সব ভিডিওতে চলে আসে। আসলে সন্দীপের সর্বাঙ্গে প্রচুর লোম, এত লোম বলে নাকের ভেতরেও অনেক মনে লোমে খুঁচিয়ে ওঠে, শুশুরি দিয়ে ওঠে, এগুলো হয়। তো এগুলো আমরা জানি, আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা ভালোবাসি ওকে, সবাই এগুলোকে আমরা ইগনোর করি, এগুলোকে মানিয়ে নিই। আর যাই করুক, বিড়ি সিগারেট তো খায় না, মালঝাল খেয়ে তো যেখানে সেখানে পড়ে থাকে না রে বাবা, তাই না? জুয়ো টুয়ো তো খেলে না যে না এগুলো করছে, এগুলো যেটা করছে ওগুলো থেকেও অনেক ভালো কাজ করে। তো সেইগুলো থেকে বলবো যে খুব সুন্দর। সবার আগে যে দেখলে হবে না, নাকখানা একটা আছে বেশ সুন্দর, একটা ভৎকা মার্কা একটা বড় সড়ো নাক আছে। এই নাক, এই যাদের নাক সুন্দর হয় না, নাক উঁচু বেশ লম্বা টিকালো নাক থাকে, তাদের কিন্তু দেমাকও থাকে। এই যেমন শুভদার আছে, অর্কর আছে, মাম্পির একটু একটু আছে, আমার নাকটা বুঝে বলে আমার কিচ্ছুই নেই, কিচ্ছু না। এই দেমাক যখন ওর যে দেমাকি, তার চয়েসও নিশ্চয়ই সেরকমই পারফেক্ট হবে। কাকুও কিন্তু ভীষণ ছিনগিনে, ভীষণ ভীষণ ছিনগিনে। কাকুর চয়েস, কাকিমাকে দেখতে কত সুন্দর তোমরা দেখেছো, তাহলে এই কাকু কাকিমা চয়েস যখন করবে তখন তোমাদের ভরসা রাখতে হবে না, সুন্দর। টেপির থেকে বেশি সুন্দর হয়েছে, এটুকু বললাম। টেপির থেকে অনেক বেশি সুন্দর। টেপি তো একবারে ওই শুধু কুমড়ো পটাশ, ওই গায়ের রঙটাই সাদা। শোনো, গায়ের রঙ মাজা গায়ের রঙ যাদের হয় বা শ্যামবর্ণ হয়, সেসব মেয়েদের মুখশ্রী এত মিষ্টতা থাকে। মুখশ্রী আমরা বলি না, দেখ মেয়েটার গায়ের রঙটা চাপা হতে পারে, কি মিষ্টি না মুখশ্রীটা, কি সুন্দর না ফিগারটা,
মেয়েদের অ্যাকচুয়ালি আমরা বলি না, মেয়েদের মধ্যে মেয়েদের প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী, এটা আমরা বলি। দর্শনের মধ্যে কি দেখি? মুখশ্রী, তারপরে কি দেখি? ফিগার। তো সেইগুলোই হচ্ছে মেয়েটা যথেষ্ট রোগা, সুন্দর, ফিট বডি, এবং মুখশ্রীটাও সুন্দর, খুবই সুন্দর। আমার তো খুব, আমি কবে এইসব উটপাটাং কথা বলা বন্ধ করবো তুমি বলো তো, তোমরা বলো তো। মুখ থেকে বেরিয়েই যায়। ভালো, এক কথায় তিতানু মাম্মা, তিতানু মতেনি তুন্দল, বিতন তুন্দল, বিতনি তুন্দল, ওতে থামতে পেয়েছো তোমরা? এটা আমার একটা বোনের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের জন্য আমি তাকে এই প্রশ্নের উত্তরটা দিলাম। আরেকজনকে বলছি, ও আচ্ছা, আর কি পাচ্ছে সেটা টের পাচ্ছে, আমি কাউকে জানাতে পারবো না। সন্দীপের নতুন জীবনের যেন নতুন জীবন যেন সুমধুর হয়। কৃষাণুর মাম্মাম যেন কৃষাণুর জন্য সব থেকে বেস্ট মাম্মাম হয়। এই যে আমার কমেন্টটা পড়লাম, তিতানুর মাম্মাম তুমি শুনলে তো? আমরা চাই আমাদের তিতানোর এই নতুন মাম্মাম যেন বেস্ট মাম্মাম হয়। আর এই নতুন মাম্মাম, এই মাম্মাম যেন এতটা ভালোবাসা দেয়, এতটা আদর দেয়, এতটা যত্ন দেয়, সে যেন কোনোদিন অন্য কিছু ফিলই না করে, কাউকে যেন মিসই না করে। সে যদি তার প্রেমিককে পেয়ে বাচ্চাকে ভুলতে পারে, তাহলে আমার মনে হয় ওই রকম অনামুখী মাকে ভুলে যাওয়াই ভালো। আমার ভীষণ মজা লাগছে সন্দীপদার ব্যাপারগুলো। আমি এমনিও চিন্তা করছি কাল থেকে, আর বেশ ভালো লাগছে কৃষাণুর কথা ভেবে। ও মন থেকে মেনে নিচ্ছে, ব্যাস আর কি চাই। একদম এই যে খাওয়া, ওঠা, বসা, দেখো কৃষাণু সবসময় যে ওর বাবার বুকে জড়িয়েই থাকে তা না। কৃষাণু বাবার কাছেও থাকে, ঠাম্মির কাছেও থাকে, দাদুর কাছেও থাকে। কৃষাণুর ভালোবাসাটা সবার কাছে সমান সমান। ঠিক আমি চাইবো তেমন মাম্মামের কাছেও থাকুক। কৃষাণু যখন থাকবে, কৃষাণু যখন আদর করবে, তখন এমন না হয় যে মাম্মাম বিরক্ত বোধ হচ্ছে, মাম্মাম রাগ করছে, বা মাম্মাম মনে হচ্ছে যে ইস, আমি এই টাইমটা আমি আমার এই যে এই ইয়ের সাথে একটু সময় কাটাবো, রোমান্টিক রোমান্টিক সময় কাটাবো, সেই সময় এগুলো যেন ফিল না হয়। আর এগুলো যেন ওকে ফিল করাবে না, সবার আগে ওকে সময় দেবে। আর তাছাড়াও তো বেশিরভাগ সময় ঠাকুমা ঠাকুরদার কাছেই থাকে। তোমরা তোমাদের স্পেশাল টাইম পাবে, কিন্তু বাচ্চাটাকে এখন তোমরা টাইম দাও। বাচ্চাটা একটা টাইম আসবে, তোমাদের এই ভালোবাসায় বাচ্চাটা এত সুন্দরভাবে তৈরি হবে না, তখন 10টা লোকেরকে তোমরা দেখাতে পারবে, দেখো তৈরি করতে পেরেছো তোমরা, একদম তোমরাই পারলে তৈরি করতে। এটাই একটাই ছুয়া মাম্মাম যেন কৃষাণুকে নিজের ছেলের মতো, একটাই চাওয়া কৃষাণুর মাম্মাম যেন কৃষাণুকে তার নিজের ছেলের মতো করে মানুষ করে। আর আমি জানি করবে। আর না করলে তো আমি আছি একেবারে, মনে রাখবে, দরজাল ননদিনী। কারণ কৃষাণুর যত্ন সবার আগে চাই। হ্যাঁ, তোমাদের স্পেশাল টাইম যখন থাকবে তখন তিতানু আমাদের কাছে থাকবে, আর তিতানু ঠাম্মার কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। তোমার স্পেশাল টাইম তোমার, কিন্তু বাদবাকি টাইম আমাদের তিতানুর মনে যেন থাকে। কৃষাणुके और माम्माम के बहुत सारा प्यार और बहुत सारा आशीर्वाद দেয়া है। সত্যি এখানে লিখেছে মাম্মাম সবাইকে এখন ভালো, মাম্মামকে সবাই এখন ভালোবেসে ফেলেছি, ওরা সবাই সুখী হোক। একদম প্রত্যেকটা মানুষ তোমাদের জন্য ভালো। দিদি খুব ভালো লাগছে, কৃষাণুর মাম্মাম বাড়ি এসে গেছে, বাচ্চাটা অনেক আনন্দ করছে, দেখেও খুব ভালো লাগছে। কিন্তু দিদা মাম্মাম কে কবে একটু দেখতে পাবো? না, এখন না প্লিজ, তোমরা আমার সোনামানিকরা, তোমরা একদম দেখতে চাইবে না। তোমরাই এই যে আজকে আমি বলে দিলাম কেমন, এটাই তোমরা মনে মনে ভেবে রাখো। আর সব থেকে মনে মনে ভেবে রাখবে যে এখন না দেখানোই ভালো। শোনো, সন্দীপ কিন্তু মিথ্যে বলছে না তোমাদেরকে। পোকলার সাথে ঘুরছে টেপি, আর এমন সতীপানা দেখাচ্ছে যে না টেপির সাথে ঘুরছে না।
টেপির এখন ভয় নেই, টেপি তোর ভয় নেই, তুই এখন ফোকলাকে নিয়ে এরকম ঘুরতে পারিস, তো ফোকলার হাত পা দেখাতে পারিস, ফোকলার জামা টামা দেখাতে পারিস, তুই ফোকলাকেই দেখাতে পারিস। আমাদের আর ইন্টারেস্ট নেই, তোর ফোকলাকে আমরা দেখবো না। চল ফোট, যা মন চাই তুই তোর করবা তোর ফোকলাকে নিয়ে। আমরা আমাদের ভাইয়ের বউকে পেয়ে গেছি, ব্যাস আমরা খুশি। আমাদের ভাইয়ের বউ ভাত বাড়বে, কীর্তানুকে খাওয়াবে, ভাত বেড়ে কাকু কাকিমাকে খেতে দেবে, ভাত মাঝে মাঝে এক একটা দুটো রেসিপি করবে, মুখ দেখাতে হবে না। মুখ একদম বিয়েও পরেও আমরা মুখ দেখতে চাই না, না। ওই উপস্থিতি আছে এটুকুতেই আমাদের শান্তি, আমরা মুখ দেখবো না। আর বিয়ে থাও এখন হবে না, এটা ভাদ্র মাস, আজ ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় ওরা মা তারার চরণে গেছে, এটা একটা বিশাল চরম পাওয়া, পরম পাওয়া। এই পাওয়া সাধারণ মানুষ পায় না, যেটা ওরা পেয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করবো ৩০ কোটি দেবতা তোমরা ওদের মাথায় আশীর্বাদে হাত রেখো। আর প্লিজ কীর্তানুর মাম্মাম রিকোয়েস্ট, ঠকিও না তুমি, এরকম আর ঠকিও না। তুমি দেখে তুমি সব বুঝে সুঝে এসেছো, দেখো তোমাকে কেউ মিথ্যে বলেনি, তোমাকে কেউ লুকায়নি, তুমি ওদের জীবনযাত্রাটা সম্পূর্ণটাই সোশ্যাল প্ল্যাটফর্মে ওপেন, তুমি দেখে জেনে বুঝে এসেছো, প্লিজ ঠকিও না, এটাই একটা রিকোয়েস্ট। ওই ছেলেটাকে যেন আর কাঁদতে না হয় ওর মাম্মামের জন্যে। ওর মা যে সময় গেছে ও হয়তো বুঝতেও পারিনি, কিন্তু মাম্মাম, এই মাম্মাম যদি ১-১.৫ বছর থাকার পর যদি চলে যায় না, এই ছেলেটা খুব কষ্ট পাবে। তাই এটাই আমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে বলে না ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, তাই একটাই রিকোয়েস্ট, তুমি ঠকিও না। তুমি যেমন কোনো প্রবলেম হলে তুমি সেটা সলিউশন বের করো, ওকে ঠকিও না। আর সন্দীপকেও রিকোয়েস্ট করবো, ভাই সুখে রাখো, যদি ওর কোনো দোষ থাকে সেগুলো নিয়ে বসে আলোচনা করো। আর অবশ্যই আই লাভ ইউ, আই লাভ ইউ ১-১.৫ ঘন্টা অন্তর অন্তর একটা গোলাপ নিয়ে বলেই ফেলো, কিচ্ছু হবে না। আরে ১ থোকা করে রোজ এক গোলাপ কিনে আনবা, ফুলদানিতে সাজানোও হবে, আর ঘন্টায় ঘন্টায় আই লাভ ইউ। এটা হচ্ছে বাবাজি বলেছে, আমাদের এখন একটা যে বাবাজি ফেমাস, সে বলেছে মাঝে মধ্যে বউকে আই লাভ ইউ বলতে, আর ফুল দিতে, আর গিফট মাঝে 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 মাঝে, ज़्यादा नहीं देना फिर तो लोभी हो जाएगा तुम्हारा बीवी, মাঝে মাঝে দেনা। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।